আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব সরিষা বাটা দিয়ে হাতে মেখে কাঁকরোল, করলা, আলু, টমেটো দিয়ে দারুণ মজাদার একটি তরকারির রেসিপি। সরিষা বাটা দিয়ে হাতে মেখে এভাবে কাঁকরোল, করলা রান্না করলে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। আর এটি একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। মাছ ছাড়াই কাঁকরোল এবং করলার এই তরকারিটা খেতে এত বেশি মজার এবং টেস্টি যে সবাই চেটেপুটে খেয়ে নেবে। গরমের সময়টাতে কাঁকরোল এবং করলা খেতে খুবই ভালো লাগে। অনেকে কাঁকরোল আর করলা খেতে পছন্দ করেন না। যারা খেতে পছন্দ করেন না তারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমি সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে আগেই কেটে রেখেছি। এখানে আমি 2টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলটা এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। কাঁকরোলের বিচিটা ফেলিনি, বিচিটা রেখে দিয়েছি, বিচিটা নরম আছে। আর নিয়েছি 2টা করলা। করলা 2টাও আমি এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। করলার ভেতরের বীজটা ফেলে দিয়েছি। আর নিয়েছি একটা আলু, ছোট সাইজের আলুটাও আমি এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোর ভেতরের রসালো অংশটা ফেলে দিয়ে এরকম পাতলা ফালি করে কেটে নিয়েছি। এখানে কেউ যদি টমেটো না দিতে চান টমেটো বাদ দিতে পারেন। টমেটো বাদ দিয়ে শুধু কাঁকরোল, করলা, আলু দিয়ে এই রান্নাটা করে নেওয়া যাবে। কড়াইতে আমি সবজিগুলো নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সরিষা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুইটাই ব্যবহার করেছি। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা অ্যাড করে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সবজির সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। আর এই সবজিটা হাতে মেখে এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় খেতে। চাইলে এই একই মশলা কষিয়ে তারপরে এই সবজিটা রান্না করা যায়। তো হাতে মেখে সবজিটার স্বাদ একরকম হবে আর কষিয়ে রান্না করলে এই সবজিটার স্বাদ আরেক রকম হবে। দুইটাই দুই রকমের স্বাদ। আমি এই সবজিটা হাতে মেখে এবং কষিয়ে দুভাবেই খেয়েছি। আমার কাছে হাতে মাখা এই সবজিটাই বেশি ভালো লেগেছে। মশলার সাথে খুব ভালোভাবে সবজিটা মেখে নিয়েছি, তবে খুব বেশি জোরে চটকে মাখা যাবে না, আলতো করে মেখে নিতে হবে। সবজিটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, হাত ধোয়া। পানিটা খুবই অল্প দেব। এখন সরিষা বাটা দিয়ে সবজি অনেকভাবেই রান্না করা যায়, তো আজকে যেভাবে হাতে মেখে রান্না করছি এভাবে রান্না করলে সবাই ভীষণ পছন্দ করবে খেতে। এখন সবজিটা রান্না করে নেব। কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এখন সবজিটাকে আমি একটু কষিয়ে নেব আর হাত ধোয়া যে পানিটা দিয়েছি সবজির মধ্যে এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সমস্ত সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কাঁকরোল, করলার সাথে এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর গরমের সময়টাতে কাঁকরোল, করলার এই তরকারিটা শরীরের জন্য খুবই উপকারী। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজিটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর পানিটা আমি একবারেই দিয়ে দেব। সবজিটা একটু ঝোলঝোল থাকবে আর এই সবজিটা একটু ঝোলঝোল থাকলে খেতে ভালো লাগবে, তবে আপনাদের পছন্দ মতো এখানে ঝোল রাখতে পারেন। সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিতে হবে। আমি যে পানিটা দিচ্ছি এই পানিতেই সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আবার একটু ঝোলঝোলও থাকবে। সবজির ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। আর সবজিগুলো একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সমস্ত সবজি সব দিকটায় সমানভাবে সেদ্ধ হয়। ঝোলটা আমি খুব বেশি রাখবো না, মিডিয়াম ঘন ঝোল রাখবো এখানে। সে আন্দাজ মতো করে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে সবজিটা রান্না করে নিয়েছি। আর সবজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রাখবো, এর থেকে আর বেশি শুকাবো না। এখন সবজিটা নামিয়ে পরিবেশন করব।
সরিষা বাটা দিয়ে কাঁকরোল করলার এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। যারা এখনও এভাবে কাঁকরোল করলার রান্না ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আর সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।